তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দেশ ছেড়ে পালাতে গিয়ে সীমান্তে ৮০০ কোটি টাকা সহ গ্রেফতার ইউনূস। আর প্রধান আসামি গ্রেফতার করেছে র্যাব। মোহাম্মদ ফালান রুবেল। জানা যায় মঈন এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে 2024-এর যে জুলাই আগস্ট আন্দোলন, সেই আন্দোলনে অন্তত $32 কোটি ইনভেস্ট করা হয়েছে শেখ হাসিনাকে ফেলে দেওয়ার জন্য। সেই চাঞ্চল্যকর তথ্য দিয়ে সেটা দাবি করেছে আমেরিকার একটি প্রভাবশালী গণমাধ্যম। কি শিরিন শারমিন চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরী সহ অন্যান্য পরিচ্ছন্ন অনেক নেতা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের, যারা আছেন তাদেরকে দিয়ে করানোর কোনো চিন্তা ভাবনা করছেন কিনা, বা আপনার আওয়ামী লীগের 3rd 4th 5th গ্রেডের নেতা, গ্রেড বলতে আবার আপনার এটা বুঝেন না, রাজপথে নেমে রাজপথ দখল করে আওয়ামী লীগ বিপ্লব ঘটাবে। কথা বুঝতে পেরেছেন? আগামীতে যুদ্ধ হবে, এইরকম সোশ্যাল মিডিয়ার যুদ্ধ। শেখ হাসিনাকে ফেলে দিতে, শেখ হাসিনাকে সরিয়ে দিতে 325 বিলিয়ন আমেরিকাতে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এটাও দায়িত্ব নিয়েছেন যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবেন, এবং সেই ডক্টর ইউনূস কোটি কোটি টাকা পাচার করে নিয়ে যাওয়ার সময় ভারতের সীমান্তে ধরা পড়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, খুবই চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ আজকের এই প্রতিবেদনটি। ভিডিও শুরুতেই কিছু ইন্ট্রো দেখেছেন, কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ দেখেছেন, যার বিস্তারিত সামনে দেওয়া রয়েছে, থাকবে। আশা করছি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা যেখান থেকে ভিডিওতে ক্লিক করেছেন দেখতে থাকুন এবং ভিডিওতে লাইক করে দিন। যে শেখ হাসিনাকে সরাতে কত বড় ষড়যন্ত্র করেছিল এই ডক্টর ইউনূস, এবং সেই কথা কিন্তু শেখ হাসিনা তিনি নিজেও বলে গেছেন। চলেন আমরা সেই প্রতিবেদনগুলো দেখে আসি। শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে 2024-এর যে জুলাই আগস্ট আন্দোলন, সেই আন্দোলনে অন্তত $32 কোটি ইনভেস্ট করা হয়েছে শেখ হাসিনাকে ফেলে দেওয়ার জন্য। সেই চাঞ্চল্যকর তথ্য দিয়ে সেটা দাবি করেছে আমেরিকার একটি প্রভাবশালী গণমাধ্যম। আমেরিকার গণমাধ্যম সিএসবি নিউজ, তারা দাবি করছে শেখ হাসিনা পতনের জন্য অন্তত $32 কোটি ব্যবহার করা হয়েছে। সেই তথ্য যদি সত্য হয় তাহলে আরও অনেক তথ্য বেরোতে কি এখনো বাকি? সিএসবি নিউজকে উদ্ধৃত করে বাংলাদেশের দ্য ডেইলি টাইমস তারা এই তথ্যটা নিশ্চিত করছে। চলুন একটু এই মেটিকুলাস ব্যাপারটা বুঝে দেখি, আদতে অভিযোগের তীরটা কাদের দিকে ছুটছে আমেরিকার গণমাধ্যম সিএসবি নিউজ। কি বলতে চাইছে তারা, কি দাবি করছে তারা? তাহলে আমরা যে বাংলাদেশে বিপ্লব দেখলাম, মানে আন্দোলন দেখলাম, অধিকার আদায়ের আন্দোলন, কোটা আন্দোলন, সেগুলো কি শুধুমাত্র অভিনয় ছিল? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মার্কিন গণমাধ্যম দাবি করছে যে আমেরিকাই বাংলাদেশে $32 কোটি টাকা বিনিয়োগ করেছে শেখ হাসিনা সরকারের উৎখাতের পেছনে। দারুণ একটা ব্যাপার। যদি এই ঘটনা ঘটে থাকে, মার্কিন কর্তৃপক্ষ, মার্কিন সরকার কিংবা ডিপ স্টেটের পক্ষ থেকে যদি এটা করা হয়ে থাকে, যদিও আমরা বিভিন্ন সময় মিলিয়ন মিলিয়ন ডলারের কথা শুনেছি, কিন্তু সিএসবি নিউজ তারা দাবি করছে $32 কোটি কথা। সেটাও যদি হয়ে থাকে তাহলে দেশের এই অপকর্মের তথ্য যখন দেশের মিডিয়ায় দিচ্ছে, অর্থাৎ তাদের মিডিয়ায় দিচ্ছে, তখন সেটাকে ভুয়া বলার অপশন কি থাকে? সিএসবি নিউজের এই তথ্য নিয়ে ডেইলি টাইমস যে শিরোনামটা করেছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, পর্দার আড়ালে $32 কোটি, হাসিনাকে সরাতে মার্কিন অর্থায়নের দাবি সিএসবি নিউজের। সিএসবি নিউজ কি বলছে চলুন যাই। 2024 সালের 5 আগস্টে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের নেপথ্যে ওয়াশিংটনের বিশাল অঙ্কের অর্থ ব্যয়ের এক চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে সিএসবি নিউজের সংবাদে। প্রকাশিত এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে সংস্থাটি জানায়, বাংলাদেশের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের $325 মিলিয়ন, প্রায় $32 কোটি 50 লাখ, $32 কোটি 50 লাখ ব্যয় করা হয়েছে। অনুসন্ধানী প্রতিবেদনের শিরোনাম, দ্য পেপার ট্রেইল, হাউ ওয়াশিংটন স্পেন্ট ওভার 3 to 5 মিলিয়ন, এরকম একটা শিরোনাম তারা করেছে।
অর্থাৎ তারা বলছে যে তারা দাবি করছে দালিলিক প্রমাণ বা পেপার ট্রেল বিশ্লেষণ করে এই সুনির্দিষ্ট অঙ্কের অনুসন্ধান পাওয়া গেছে। অর্থাৎ তাদের কাছে দলিলপত্র আছে, তথ্য প্রমাণ আছে যে কিভাবে এই অর্থটা খরচ করা হয়েছে। চাঞ্চল্যকর একটা ব্যাপার। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে বাংলাদেশে আমাদের প্রিয় ছাত্র জনতা যারা আন্দোলন করলেন তাদের সম্মানহানির একটা ঘটনা বোধহয় ঘটতেই চলেছে। তারা বলছে যে প্রতিবেদনটি মূলত মার্কিন গ্র্যান্ড ডাটাবেস, কংগ্রেসের সাক্ষ্য, কংগ্রেশনাল টেস্টিমনি এবং উন্মুক্ত করা বিভিন্ন প্রোগ্রাম রিভিউয়ের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। সিএসবি নিউজ তাদের প্রতিবেদনে অর্থ ব্যয়ের খাতগুলো নির্দিষ্টভাবে উল্লেখ করেছে। কি কি খাত? এনজিও ও সিভিল সোসাইটি। এনজিও এবং সিভিল সোসাইটির পেছনে একটা বড় টাকা খরচ করা হয়েছে। অর্থের একটি বড় অংশ স্থানীয় বিভিন্ন এনজিও এবং নির্দিষ্ট কিছু নাগরিক সমাজের প্রতিনিধিদের মাধ্যমে ব্যয় করা হয়েছে। ডিজিটাল ক্যাম্পেইন 2024 সালের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশে অর্থ প্রবাহের গতি অস্বাভাবিক বৃদ্ধি পায়। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারণা এবং সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির নামে এই অর্থ ব্যয় করা হয়। সুপরিকল্পিত প্রকল্প। প্রতিবেদন অনুযায়ী 5 আগস্টের ঘটনা কেবল স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন ছিল না, বরং এটি ছিল দীর্ঘমেয়াদী এবং সুপরিকল্পিতভাবে অর্থায়ন করা একটি মার্কিন প্রকল্প। এটাকে মার্কিন প্রকল্প হিসেবে সিএসবি নিউজ দেখছে। কাগজে কলমে পাওয়া প্রমাণগুলো কখনো মিথ্যা বলে না। যখন বিশ্বজুড়ে একে গণতান্ত্রিক অভ্যুত্থান হিসেবে প্রচার করা হচ্ছিল তখন পর্দার আড়ালে মার্কিন অনুদানগুলো একটি নির্দিষ্ট লক্ষ্য পানে এগোচ্ছিল। সিএসবি নিউজের ভাষ্য এটা। 2024 সালের আগস্টের পরিবর্তনকে বিশ্বজুড়ে জেনারেশন জেডের বিপ্লব হিসেবে অভিহিত করা হলেও নতুন এই তথ্য সেই ধারণাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি এই $325 মিলিয়ন ব্যয়ের তথ্য সঠিক হয় তবে তা দক্ষিণ এশিয়ায় মার্কিন পররাষ্ট্র নীতির হস্তক্ষেপ নিয়ে নতুন করে আন্তর্জাতিক বিতর্কের জন্ম দেবে। এই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। একদিন আগে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তারপর থেকে। তবে প্রতিবেদনটি নিয়ে এখন পর্যন্ত ওয়াশিংটন কিংবা বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি। উল্লেখ্য 2024 সালের 5 আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। সেই সময় প্রায় 1.5 বছর পর মার্কিন সংবাদ মাধ্যমের এই দাবি ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল। অর্থাৎ ডেইলি টাইমসের যে নিউজ ডেইলি টাইমস তো উদ্ধৃত করছে সিএসবি নিউজকে, আমেরিকার সিএসবি নিউজের গবেষণা এবং অনুসন্ধানে যে তথ্য উঠে এসেছে সেখানে তারা দাবি করছে যে বাংলাদেশের এনজিও, সিভিল সোসাইটি, ডিজিটাল ক্যাম্পেইন এই ব্যাপারগুলোতে ব্যাপক অর্থ লগ্নি করা হয়েছে। এবং ইউনূস সরকারের আমলেই আমরা দেখেছি বাংলাদেশে ইউএসএইডের কার্যক্রম বন্ধ হয়েছে। অভিযোগ রয়েছে এই ইউএসএইড অর্থাৎ এই মার্কিন এই এনজিওটা, প্রতিষ্ঠানটা বাংলাদেশে কয়েক হাজার কোটি টাকা ব্যবহার করেছে বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করার জন্য। এই অভিযোগ কিন্তু ছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্পের মুখেও এই বক্তব্য আমরা শুনেছি যে এই কাজটা করা হয়েছে এবং ইউএসএইডের কার্যক্রম গুটিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। এরকম ব্যাপারও আমরা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসার পরে দেখেছি। তার মানে এনজিও সেক্টর একটা বড় ভূমিকা পালন করেছে। কিন্তু প্রশ্ন এখানে যে তাহলে ছাত্র জনতার আন্দোলন কি তাদের এটা কি শুধু নাটক ছিল? ছাত্র জনতার আন্দোলনকে কি তাহলে এখন কলঙ্কিত মনে হবে আমাদের কাছে? এই যে খবরগুলো আসছে, আবার এই খবরগুলো যেগুলো আসছে আমরা যদি একটু মিলাই, তার প্রোফাইল পিকচার দিয়ে এবং ফেসবুকে আপলোড দিয়ে, এখন ফেসবুকের মধ্যে বিপ্লব ঘটিয়ে লাভ কি যদি আওয়ামী লীগ সংগঠিত এই রাজপথে নেমে রাজপথ দখল করতে না পারে? আপনি এই বিষয় নিয়ে একটি ভিডিও করুন, আমাদেরকে বিষয়টি ক্লিয়ার করুন। আদৌ কি আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে নাকি ফেসবুকে এভাবেই কিছুদিন পর পর পোস্টার দিয়ে বিপ্লব ঘটাবে? আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি হবে। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ আছে। আওয়ামী লীগ চাইলেও রাজপথে খুব ইজিলি
সংগঠিত হয়ে রাজপথ দখল করতে পারছে না। সো এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় হাতিয়ার কি? সোশ্যাল মিডিয়া। আওয়ামী লীগকে সোশ্যাল মিডিয়াতে এখন যুদ্ধ চালিয়ে যেতে হবে। সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ চালিয়ে যেতে যেতে সোশ্যাল মিডিয়াতে এইরকম বিপ্লব ঘটাতে ঘটাতে এক সময় সারা বাংলাদেশের জনগণ উজ্জীবিত হয়ে যাবে, আওয়ামী লীগের কর্মীরা উজ্জীবিত হয়ে যাবে, তারপরে সংগঠিত হয়ে রাজপথে নেমে রাজপথ দখল করতে পারবে। এখন যদি রাজপথও ভালোভাবে আমরা নামতে না পারি, সোশ্যাল মিডিয়াতে আমরা উজ্জীবিত না থাকি, বিপ্লব ঘটাতে না পারি, তাহলে আওয়ামী লীগ নামের যে রাজনৈতিক দলটা আছে সেটা কি থাকবে? মানুষ অটোমেটিক্যালি ভাবে সেটাকে ভুলে যাবে। সো বাংলাদেশ আওয়ামী লীগ যে বাংলাদেশের মধ্যে কতটুকু জনপ্রিয় রাজনৈতিক দল এবং কত কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে সেটা জানান দিতে হবে। অলরেডি ফেসবুকের বিপ্লবের মাধ্যমে আমি আওয়ামী লীগ পোস্টারিং এর মাধ্যমে মোটামুটি সারা বাংলাদেশে জানান দেওয়া হয়ে গিয়েছে। সারা বাংলাদেশে অ্যাক্টিভলি এখনো 8 থেকে 9 কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে মনে প্রাণে ভালোবাসে, সমর্থন করে। শুধু এই 2-3 দিনে 6 কোটি প্লাস ফেসবুকে পোস্ট হয়েছে আমি আওয়ামী লীগ পোস্টার। এটার কারণে অনেকে বলা শুরু করে দিয়েছে আওয়ামী লীগ ফেসবুকের মধ্যে বিপ্লব ঘটিয়েছে। আওয়ামী লীগ এখন ফেসবুকে বিপ্লব ঘটিয়েছে, কিছুদিন পরে রাজপথে নেমে রাজপথ দখল করে আওয়ামী লীগ বিপ্লব ঘটাবে। কথা বুঝতে পেরেছেন? আগামীতে যুদ্ধ হবে এইরকম সোশ্যাল মিডিয়ার যুদ্ধ। যার হাতে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রিত থাকবে, যেই সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করতে পারবে, সেই যুদ্ধে জয়লাভ করবে। এখন মোটামুটি আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ার যুদ্ধে জয়লাভের পথে। কিছুদিন পরে সম্পূর্ণরূপে আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ার যুদ্ধে জয়লাভ করবে এবং সেই জয়লাভের ফলে আওয়ামী লীগ রাজপথে নেমেও জয়লাভ করবে। এই আওয়ামী লীগকে কেউ ঠেকাতে পারবে না। এটা আমি সবসময় কিছুদিন পর পরে এই কথাগুলো বলি। তার মেইন রিজন হচ্ছে অনেকে 2-3 দিন পর হাল ছেড়ে দেন। হাল ছাড়বেন না ভাই, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ কোনো সাধারণ রাজনৈতিক দল না। বাংলাদেশ আওয়ামী লীগ একটি ইতিহাসের নাম। বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এই বাংলাদেশের ইতিহাস জড়িত আছে। এখন হয়তোবা ষড়যন্ত্রমূলক একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন হয়েছে, 2 বছর হয়ে গেল আওয়ামী লীগ একটি কোণঠাসা অবস্থায় আছে। বিএনপি এখন ক্ষমতায় আছে, তারা মামু ভাইগনারা মিলে একটু শক্তিপূর্ণ অবস্থায় আছে। তারা গায়ে জোর দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম সংসদ আইন পাশ করে নিষিদ্ধ করে রেখেছে। এইরকম আওয়ামী লীগকে ইহিয়া খানও নিষিদ্ধ করেছে, আইব খানও নিষিদ্ধ করেছে। তারা ইতিহাসে কোথায়? তারা ইতিহাসে ভিলেন হয়ে আছে, কিন্তু ইতিহাসে বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক ব্র্যান্ড, রাজনৈতিক দল হিসেবে আছে। সেম এখনো এই তারেক জিয়া ইতিহাসে ভিলেন হয়ে থাকবে। আবার সেম বাংলাদেশ আওয়ামী লীগ দাপটের সহিত বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে। হয়তোবা শেখ হাসিনা বেঁচে থাকলে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে, না হলে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী হবে, তা না হলে সাইমা ওয়াজেদ পুত্র প্রধানমন্ত্রী হবে। ইতিহাসে ওনারাই আবার হিরো হবে। এই তারেক জিয়া ভিলেনই থাকবে। কোন রাজনৈতিক দলকে গায়ের জোর দিয়ে নিষিদ্ধ করে তার আদর্শ ধ্বংস করা যায় না, তার জনপ্রিয়তা কমানো যায় না। বরং এইরকম সংসদ আইন পাশ করিয়ে নির্বাহী আদেশের মাধ্যমে ডক্টরদের মতো নিষিদ্ধ করলে ওই রাজনৈতিক দলের জনপ্রিয়তা আরো বাড়ে। আওয়ামী লীগের জনপ্রিয়তা সবাই মনে করেছিল অনেক কমে গিয়েছে, কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় যতটুকু না কমে গিয়েছে আওয়ামী লীগের জনপ্রিয়তা, তার থেকে দ্বিগুণ বেড়ে গিয়েছে আওয়ামী লীগের জনপ্রিয়তা। এখন এই বারবার নিষিদ্ধ খেলার কারণে আরো জনপ্রিয়তা বাড়ছে। এখন বরং বিএনপির ভোট কমছে, বিএনপির কিছু ভোট জামাতের পক্ষে চলে যাচ্ছে, কিছু ভোট এখন আওয়ামী লীগের পক্ষে চলে এসেছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন, পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সবসময় আমার পাশে থাকার জন্য, সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্টস করার জন্য। আজকে ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো আপনারা অনেকে চিন্তা করছেন হঠাৎ করে আমি কি বললাম, যে আওয়ামী লীগ কি রিঅ্যাক্টিভ হচ্ছে কিনা। আওয়ামী লীগ অ্যাক্টিভই তো ছিল, এখনো আছে অ্যাক্টিভ, অনলাইনে অফলাইনে, রাস্তায়, ঘরে বাহিরে, সব জায়গায়। যদিও সংসদে একটা আইন পাশ করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষেধাজ্ঞা দিয়েছে, সেটাকে থোড়াই কেয়ার করে আওয়ামী লীগ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। 5 কোটির উপরে ফেসবুকে দেখেছেন, 5 কোটির উপরে লোক আমি আওয়ামী লীগ এই ব্যানার পোস্টার ছাপিয়ে প্রকাশ করছে, সরাসরি চেহারা দেখিয়ে। এটাই অনেক বিশাল কিছু। তো এরপরও কেন বলছি রিঅ্যাক্টিভ, তার আগে একটু বলি যায় আজকে 3-4 দিনে বাংলাদেশে অনেক ঘটনা ঘটে গেছে। কুষ্টিয়ায় একজন পীর সাহেবকে মেরেছে, আজকে মিরপুরে প্রকাশ্য দীপালোকে কুপিয়ে মেরেছে এক ব্যক্তিকে। এর আগে গত 2 দিন ছাত্রলীগের একজন ছেলে জেল থেকে বেরিয়ে 24 ঘন্টার ভেতরেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আরেকজন ছাত্রলীগ নেতা যার পায়ের অবস্থা প্রায় 90% শেষ, তারপরও জেল আছেন, চিকিৎসা নেই। এগুলো সবগুলো দেখার পরে আসলে কারই বা ভাল লাগে। এরপরও আপনাকে থেকে গত একটা ভিডিওতে বলেছিলাম যে নিষেধাজ্ঞার পরে সপ্তাহখানেক ভিতরে অনেক কিছুই ঘটবে, অনেক কিছুই দেখতে পারবেন। যার হয়তো সামান্য দেখতে পাচ্ছেন, যে 100% এখনো দেখতে পারেন নেই। তো এটা হচ্ছে কি জানেন, রাজনীতি, জিওপলিটিক্স বা যাই বলেন, কোনো কিছুই সময়, ঘন্টা, সেকেন্ড, মিনিট ধরে আসে না। যেটা 1 সপ্তাহ বলবো সেটা হয়তো 1 মাস লাগবে, যেটা 1 মাস বলবো ওটা হয়তো 5 বছর 10 বছর লাগে। এই হচ্ছে যে কাহিনী। তো এখন এরপরে আপনি দেখেন যে ইরান, ইসরায়েল, এদের যুদ্ধ এই সেইগুলো নিয়ে আসলে সব প্রেডিক্ট করা সম্ভব না। এরপর আমরা প্রেডিক্ট করি কিছু ডট মিলানোর চেষ্টা করি, নিজস্ব চিন্তার চেতনা বা আমাদের চিন্তায় কী আসছে সেটা আপনাদের বলার যেমন চেষ্টা করি,
সেই রকমই সব লাগায়। এরপরও তো সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার অধিকার বা ক্ষমতা সেটা আমাদের নেত্রীর, কারণ নেত্রীর বাহিরে কোনো কথা নাই। এরপর আমরা হয়তো কিছু কথা তো বলতে চাই বা ডট বিলাইতে চাই, সেইগুলো সব নেত্রীর কথা না, কারণ সর্বোচ্চ সিদ্ধান্তের মালিক নেত্রী। সেই হিসাবে যেমন আজকে যেটা বললাম যে রিয়েক্টিভ করার মতো, আপনারা সকলে জানেন যে শিরিন শারমিন চৌধুরীকে সপ্তাহখানেক আগে গ্রেপ্তার করেছিল বিভিন্ন মিথ্যা মামলায়, আজকে ওনাকে আবার জামিন দিয়েছে। এরপরে আপনার যেমন সাবের হোসেন চৌধুরী, উনি দীর্ঘ প্রায় 15 বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন তখনও ওনার কোনো নামগন্ধই ছিল না। ওই ব্যক্তিকে অনেকগুলো মামলা দিয়েছিলেন এবং সেই মামলা থেকে উনি জামিন পেয়ে এখন ঘরেই আছেন, চুপচাপ, কোনো কথা বলছেন না। এই যখন অবস্থা, তখন আবার বিএনপি থেকে দাবি করা হচ্ছে যে না, আওয়ামী লীগ ফিরে আসতে পারবে, আইনে যাইতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, শেখ হাসিনা বিহীন আসতে হবে, অমুক তমুক। মনে হয় যেন আওয়ামী লীগটা কে চালাবে আর চালাবে না সেইটার দায়িত্ব বিএনপি নিছে। এটা আওয়ামী লীগ দল, আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ না, এটা বিএনপি করে। মন্ডলী, যারা বা যেখান থেকে ভিডিওটি দেখেছেন, অবশ্যই আজকের এই প্রতিবেদন সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে সরাতে অনেক রকম ষড়যন্ত্র করা হয়েছে, বা শেখ হাসিনা নিজেও বলেছিলেন যে আমাকে সরাতে এইখানে অনেক পরিকল্পনা চলছে, এবং আমেরিকার কথা তিনি কিন্তু বলেছেন, যেই আমেরিকা তাকে সরিয়েছে সেই আমেরিকাকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে। তো শেষ পর্যন্ত কিন্তু শেখ হাসিনার কথা সত্যি হয়ে গেল যে তাকে সরাতে অনেক ধরনের প্ল্যান করা হয়েছে। তো যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।